মিনা তার স্বামী 12 বছরের ছেলে এবং 9 বছরের মেয়ের সঙ্গে একটি শহরে থাকে। মিনারা অত্যন্ত গরিব ছিল, তাই স্বামীর সাথে সাথে সংসারের হাল ধরতে মিনাকেও কাজের জন্য বেরিয়ে পড়তে হয়। মিনা তাদের শহরে 2-1টি বাড়িতে কাজ করে, যদিও এতে মিনার কোনো অসুবিধা হয় না, কারণ স্বামীর পাশে থেকে সংসারে সাহায্য করাটাই সে তার প্রধান এবং প্রথম কর্তব্য বলে মনে করে। এমনই একদিন মিনা কাজে বেরোবে এমন সময়, আমিও আজকে তোমার সঙ্গে যাব মা, দাদা তো বাবার সাথে চলে যাচ্ছে, তুমি আমাকে না নিয়ে গেলে আমাকে সারাক্ষণ একা একা থাকতে হবে, আমি এতক্ষণ বাড়িতে একা থাকতে পারবো না। দাদার বাবু তো 1 ঘন্টার মধ্যেই চলে আসবে, দাদার কয়েকটা বই কিনতে যতক্ষণ লাগবে ততক্ষণেরই ব্যাপার, ততক্ষণ তুই একা থাকতে পারবি না? না, আমি কিছুতেই বাড়িতে থাকবো না, আমি তোমার সাথেই যাব। আমি বাবাকে বলেছিলাম আমাকে নিয়ে যেতে, কিন্তু বাবা তো নিয়ে গেল না। বাবা যখন দাদাকে নিয়ে ঘুরতে যাচ্ছে তখন তুমিও আমাকে নিয়ে চলো। ও আসলে ক্রিসমাসের পরে কোথায় কিরকম সাজানো হয়েছে সেটা দেখার জন্য একবার বের হতে চাইছে। তুমি বলেছিলে না তোমার মালকিনের বাড়িতে অনেক বড় পার্টি হয়েছে, সেটাই দেখতে যেতে চাইছে। এটাতে ভুল কি আছে শুনি? আমাদের বাড়িতে তো আর কখনো পার্টি হয় না, আমারও তো দেখতে ইচ্ছা করে পার্টিতে কিভাবে সবাই নিজেদের ঘর সাজায়, কেমন করে জামা কাপড় পরে আর কেমন কেমন খাবার খায়। ঠিক আছে, তুই আমার সাথে চল, জামা কাপড় আর খাবারটা দেখতে পাবি না ঠিকই, তবে সাজানোটা দেখতে পাবি। মালকিনের বাড়িতে তো আবার 31 তারিখেই পার্টি হবে, নিউ ইয়ার পার্টি, ওটার জন্য সাজগোজ এখনো আগের মতোই আছে। এই কথা শুনে রূপা বেশ খুশি হয়, সে তাড়াতাড়ি করে তার মায়ের সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। কিছুক্ষণ পরে সেখানে গিয়ে রূপা চারিদিকে হা করে তাকিয়ে থাকে। এত সুন্দর পার্টির আয়োজন সে আগে কখনো দেখেনি। ওই বড়লোকেদের বাড়ি দেখতে দেখতে রূপা এতটাই বিভোর হয়ে যায় যে সে এদিক ওদিক হাঁটতে হাঁটতে কোথায় কোন দিকে চলে যায় তার হুঁশই থাকে না। হঠাৎ করে অজানা অচেনা একজন বাচ্চাকে বাড়ির ভেতর থাকতে দেখে সেই বাড়ির মালকিন নীলা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। মিনা, এই মিনা, তাড়াতাড়ি আমার ঘরে এসো। মিনা সমস্ত কাজ ফেলে তাড়াতাড়ি করে নীলা দেবীর ঘরে আসে। কি হয়েছে ম্যাডাম, আপনি আমাকে এভাবে ডাকলেন কেন? কিছু দরকার? এ কি রূপা, তুই এখানে কি করছিস? 1 মিনিটের জন্য তোর উপর থেকে চোখ সরিয়েছি আর তুই এখানে চলে এসেছিস। তুমি একে চেনো? কে হয় তোমার? ওকে আমাদের বাড়িতে কেন নিয়ে এসেছো? রূপা আমার মেয়ে হয় ম্যাডাম, ওর খুব ইচ্ছে ছিল পার্টিতে কেমন ভাবে ঘর সাজানো হয় সেটা দেখার। আমাদের তো এসব কিছু হয় না, তাই আমি ওকে আপনার বাড়িতে আপনার বাড়ির সাজগোজ দেখাতে নিয়ে এসেছি। সাজগোজ দেখাতে নাকি চুরি করাতে? নিজে কাজ করবে আর মেয়েকে দিয়ে হাত সাফাই করাবে, এটাই তোমার প্ল্যান তাই তো? এই মেয়ে, আমার ঘর থেকে যা যা নিয়েছিস বের কর এক্ষুনি। আমি তো কিছু নেইনি, আমি সত্যিই সারা বাড়িতে ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দরভাবে সাজানো, কত রকমের ফুল, কত লাইট, সেসব দেখতে দেখতেই তো আমি এখানে চলে এসেছি। নীলা দেবী মিনা এবং তার মেয়ের কোনো কথাই শোনে না। সে ভালো করে রূপার মাথা থেকে পা পর্যন্ত চেক করে যে রূপা কোনো জিনিস লুকিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে কিনা, কিন্তু এই ঘটনায় রূপা খুবই দুঃখ পায়। সামান্য আনন্দ করতে গিয়ে তাকে যে এমন ভাবে অপমানিত হতে হবে সেটা সে ভাবতে পারেনি। সেদিন মিনা যতক্ষণ কাজ করে ততক্ষণই সে তার মেয়েকে পাশে বসিয়ে রাখে। রূপাও চুপচাপ বসে কিসব যেন ভাবতে থাকে। মা, আমাদের বাড়িতে নিউ ইয়ারের পার্টি হবে না? তোমার এই ম্যাডামকেও তো আমরা আমাদের পার্টিতে ডাকবো, আমাদের তো দুটোই ঘর, উনি আমাদের সারা ঘরে ঘুরে ঘুরে বেড়ালেও আমি কিন্তু এভাবে ওনাকে চেক করব না। এমন বলতে নেই রে মা, আসলে ম্যাডামের তো বয়স হচ্ছে, তার উপরে ম্যাডাম সারাদিন একা একাই থাকে, ওনার ছেলে মেয়ে সবাই বিদেশে থাকে, তারা কেউ একবারও কোনো উৎসবেই ম্যাডামের কাছে আসে না, সেই কারণে উনি একটু খিটখিটে হয়ে গেছে। তোমার ম্যাডামের বাড়িতে এত বড় পার্টি হলো আর সেখানে ম্যাডামের ছেলে মেয়েরাই আসেনি? না রে মা, কেউ আসেনি। আমি 2 বছর ধরে এখানে কাজ করছি, 2 বছরে একই জিনিস দেখি, ওরা প্রত্যেক বছর আসবো করে কিন্তু তারপর আর আসে না। এই কারণেই ম্যাডাম ক্রিসমাস থেকে নিউ ইয়ার পর্যন্ত ঘর বাড়ি একেবারে সাজিয়েই রাখে, ওরা যেদিন আসবে সেদিন আবার পার্টি করবে এই ভেবে। মিনার কাছে এই সমস্ত কথা শুনে রূপার বেশ দুঃখ হয়, কিন্তু সে কিভাবে তার মায়ের মালকিনের মন ভালো করতে পারবে সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না।
এভাবে সেই দিনটা কাটে। রূপা বাড়িতে এসে তার দাদা এবং বাবাকে সবকিছু বলে, কেমন ভাবে ম্যাডামের বাড়ি সাজানো ছিল, কোন কোন দিকে লাইট লাগানো ছিল, সবকিছুই সে তার বাবা এবং দাদাকে বলতে থাকে। রূপার এত উৎসাহ দেখে তাদের বাড়ির সবারও বেশ আনন্দ হয়। সেই সাথে রূপার দাদা রিজুও পার্টি করার জন্য বেশ উতলা হয়ে ওঠে। আমরাও আমাদের বাড়িতে পার্টি করবো। হ্যাঁ মা, আমার সব বন্ধুরা আসবে, আমাদের ওই পুরানো রেডিওটা বাজাবো, তাতে গান হবে, আর সেগুলো শুনে আমরা সবাই নাচবো। আমরা নানান রকমের গেম খেলবো। মনীষকে বলবো ওর ক্যারাম বোর্ডটাও নিয়ে আসতে, খুব মজা হবে বলো। আর ঘরগুলো আমি সাজিয়ে দেব, খুব সুন্দর করে লাইট লাগিয়ে দেব। আমিও প্রিয়া আর শিল্পাকে ডেকে নেব, ওরাও আমার কাজে সাহায্য করবে। মা, একটা দুটো টেস্টি খাবার তুমি রান্না করবে, বাবা সবার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসবে। ব্যাস ব্যাস, আর নয়। গল্পের গরু গাছে উঠতে উঠতে একেবারে পাহাড়েই উঠে যাচ্ছে। এত ভাবতে নেই। এত ভাবার পরে যখন সেগুলো সত্যি হয় না, তখন খুব বাজেভাবে মন ভেঙে যায়। তাই এই সমস্ত কথা ভাবার কোনো দরকারই নেই। সত্যি হবে না কেন? তুমি চাও না আমাদের বাড়িতে পার্টি হোক? তুমি তো নিজের ম্যাডামের বাড়ির পার্টিতে ভালোই মজা করো, টেস্টি টেস্টি খাবার খেতে পারো। আমরা করতে চাইলেই যত সমস্যা, তাই না? আর একটাও বাজে কথা বললে না, পার্টি করো তো দূরের কথা, আমি ওই নিউ ইয়ারের দিন তোদেরকে ঘর থেকে বের হতে দেব না। যতটা কম্বল ততটাই পা ছড়ানো শেখো, সবকিছুতে বেশি বাড়াবাড়ি করা ভালো নয়। মায়ের কাছে বকা খেয়ে মিনা এবং রিজু বাড়ির বাইরে বেরিয়ে যায়। তারা তাদের এই পার্টির গল্প খেলার মাঠে গিয়ে তাদের সমস্ত বন্ধু বান্ধবদের বলে। এরকম জিনিস তো তারাও আগে কখনো উপভোগ করেনি। তাই রূপা এবং রিজুর বন্ধুরাও নিউ ইয়ারে পার্টি করার জন্য একেবারে উতলা হয়ে ওঠে। সবাই সবার বাড়িতে গিয়ে এই পার্টির ব্যাপারে জানায়। দেখতে দেখতে আরো একটা দিন কাটে। পরের দিন সকালবেলা মিনা এবং তার স্বামী দুজনেই কাজে বেরোবে। এমন সময় হঠাৎই তারা দেখে তাদের পাড়ার আরো বেশ কয়েকজন তাদের বাড়ির দিকেই আসছে। মিনা খুব ভয় পেয়ে যায়। সে ভাবে নিশ্চয়ই তার ছেলে কিংবা মেয়ে আবার কোনো একটা বিপত্তি ঘটিয়েছে। আমরা সবাই মিলে ঠিক করেছি 31 তারিখে একটা পার্টির আয়োজন করব। আমাদের পুকুর পাড়ের যে মাঠটা আছে সেখানেই সমস্ত কিছু সাজানো হবে। কিন্তু হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন নিলেন আপনারা? একটা পার্টিতে কতটা খরচ হয় বলুন তো? বছরের শেষ দিন বলে কি পকেট খালি করে উৎসব করাটা ঠিক হবে? পকেট খালি হবে কেন? আমরা তো সবাই মিলে অল্প অল্প করে খরচা করব। প্রত্যেক পরিবার থেকে মাথা পিছু করে কিছু টাকা নিয়ে পার্টিতে যা যা দরকার হয় সবই আমরা করব। আর যত বেশি পরিবার এই পার্টিতে যোগদান করবে তত প্রত্যেকের ভাগে খরচাও কমতে থাকবে। এসব জিনিস কি আমার ছেলে মেয়ে আপনাদেরকে বলেছে? মানে এই পার্টি করার কথাটা? শেষ দুদিন ধরে ওরা খুবই কিন্তু পার্টি করে লাফাচ্ছিল। আমাকে তো আমার ছেলে মেয়ে এসে বলেছে। সবাইকে নিজের ছেলে মেয়েরাই বলেছে। হয়তো আমাদের ছেলে মেয়েকে তোমার ছেলে মেয়েরা বলতে পারে, কিন্তু যেই বলে থাকুক না কেন, কাজের কাজ কিন্তু করেছে। শুধু ঘরের আর বাইরের কাজ করে করে জীবন শেষ করে দেব? বছর শুরুর আগে মজা করার অধিকার কি আমাদের নেই? মধুমিতা একদম ঠিক বলেছে। আর এই কথাটা ভেবেই তো আমি তোমাদের সাথে কথা বলতে এলাম। পার্টি হবে, এটা একদম ঠিক। আর কিভাবে হবে, কখন হবে, সেগুলো নিয়ে আলোচনা শুরু হবে। তার জন্য আমাদের সবাইকে একবার বসতেও হবে। এভাবেই তারা সবাই নিজেদের মধ্যে নানান রকমের খরচাপাতি নিয়ে আলোচনা করে। হঠাৎ করে তাদের ওই ছোট্ট একটা গরিবদের বস্তিতে নতুন একটা উৎসব শুরু হয়ে যায়। নিউ ইয়ারের আগে আর মাত্র দুদিন বাকি ছিল। তাই প্রত্যেকেই জোর কদমে নিজেদের কাজ করতে থাকে। কেউ সারা মাঠ লাইট দিয়ে সাজিয়ে দেয়, আবার কেউ অন্যান্য নানান রকমের ডেকোরেশনের জিনিস দিয়ে মাঠের চারিদিক ভরিয়ে তোলে। সেদিন কি কি রান্না হবে সেটার জন্য কেউ আবার বাজার করতে যায়। আর মহিলারা একসঙ্গে কে কখন কি রান্না করবে এসব নিয়ে আলোচনা করতে থাকে। দেখো, আমাদের তো প্রত্যেকেরই সারাদিন কাজ থাকে, তারপর বাড়িতে এসে আবার এই এতগুলো রান্না করতে খুব কষ্ট হবে। এরকম ভাবে তো আমরা পার্টিতে মজাই করতে পারবো না। হ্যাঁ, তাহলে শুধু ছেলেরা আর বাচ্চারাই মজা করবে। আমাদেরকে বাড়িতেও হেসেল ঠেলতে হয়, আর পার্টি করতে মাঠে গিয়েও রান্না করতে হবে। তা আমি বলি কি, প্রত্যেকে নিজের বাড়ি থেকে অন্তত একটা রান্না করে নিয়ে যায়। আর যে কোনো একটা রান্না সবাই মিলে মাঠেই করব। এতে কিন্তু বেশ মজা হবে। একসাথে পার্টি আর পিকনিক দুটোই হয়ে যাবে। মধুমিতার কথাতে মিনাও রাজি হয়ে যায়। তারা বোধহয় এই এতগুলো বছরে এত উৎসাহিত এবং এত আনন্দিত কখনো হয়নি। এরকম ভাবে সারা পাড়ার লোক মিলে কখনো কোনো কিছুতে এগিয়ে আসেনি। এই প্রথমবারই সেটা হচ্ছে। এর মধ্যে হঠাৎই রূপার মনে হয় তার মায়ের মালকিনকেও তাদের পার্টিতে নিমন্ত্রণ করা উচিত। তাই সে আবার তার মায়ের সঙ্গে নীলাদেবীর বাড়িতে যাওয়ার জন্য জেদ করে। রূপা নীলাদেবীকে দেওয়ার জন্য নিজের হাতে একটা কার্ডও তৈরি করে। তুই তো দেখলি ম্যাডাম কেমন খিটখিটে। সেদিন তোকে ম্যাডাম কত বকলো, তারপরও তোর ম্যাডামের বাড়িতে যাওয়ার ইচ্ছা হচ্ছে?
হ্যাঁ, ইচ্ছে হচ্ছে। আমি জানি তোমার ম্যাডামের ছেলে মেয়েরা এবারও তাদের মায়ের কাছে আসবে না। এবারও ওই আন্টিটাকে একা একা নিজের বাড়িতে নিউ ইয়ার পালন করতে হবে। তাই আমি ওনাকে আমাদের পার্টিতে নিমন্ত্রণ করতে চাই। ম্যাডাম কত বড় লোক তুই তো জানিস। তোর মনে হয় ম্যাডাম আমাদের এই গরিবদের পার্টিতে আসবে? না আসলে না আসবে, নিমন্ত্রণ তো আমি করবই। আর আমি এখন তোমার সাথেই যাব, চলো। মিনা অনেকবার বোঝানোর পরও রূপা তার মায়ের কোনো কথাই শোনে না। তাই মিনা তাকে তার ম্যাডামের বাড়িতে নিয়ে যেতে বাধ্য হয়। রূপা তার মায়ের সঙ্গে নীলা দেবীর বাড়িতে এসে যতটা খুশি হয়, নীলা দেবী রূপাকে দেখে ততটা খুশি হয় না। সে রূপাকে দেখেই মিনার উপর প্রচন্ড চিৎকার করতে শুরু করে। আবার আমাদের বাড়িতে চুরি করাতে নিয়ে এসেছো নাকি? বারবার নিজের মেয়েকে নিয়ে এসে আমার সামনে তুমি এটাই প্রমাণ করতে চাও যে আমার সন্তান আমার কাছে নেই আর তোমার সন্তানকে নিয়ে তুমি খুব সুখে আছো? এরকম কিছু নয় ম্যাডাম, আমার মেয়ে আজকে নিজে আপনার বাড়িতে আসতে চেয়েছে। আমাদের পাড়ার সবাই মিলে আমরা একটা নিউ ইয়ার পার্টির আয়োজন করেছি, ও সেই জন্যই আপনাকে নিমন্ত্রণ করতে এসেছে। আমি ওসব পার্টিতে যেতে পারবো না। তার উপরে আমার ছেলে মেয়েরা যখন খুশি এখানে চলে আসতে পারে। আমি তোমাদের পার্টিতে চলে গেলে ওরা আমাকে এসে খুঁজে পাবে না তো? তখন যদি ওরা আবার ফিরে চলে যায়? ফিরে যাবে না। তুমি পার্টিতে যাওয়ার আগে দরজায় একটা কাগজে লিখে রেখে যাবে তুমি কোথায় যাচ্ছ। ওরা এসে কাগজটা দেখতে পেয়ে ওরাও আমাদের পার্টিতে চলে যাবে। আর আমার বাড়িতে যে পার্টিটা হওয়ার কথা ছিল তার কি হবে? সেই পার্টিটা না হয় আপনি 1 তারিখে রাখবেন। 31শে ডিসেম্বর রাতের পার্টিটা আপনি আমাদের সাথেই কাটাবেন। আশা করছি আপনার ভালোই লাগবে। মিনা এবং তার মেয়ে এত সুন্দরভাবে নীলা দেবীকে তাদের পার্টিতে আমন্ত্রণ করে যে নীলা দেবী সেই আমন্ত্রণ ফেলতে পারে না। রূপা নীলা দেবীকে তার নিজের হাতে বানানো কার্ড উপহার দেয়। তারা কিভাবে আর কোথায় কোথায় কেমন পার্টির আয়োজন করছে, কতজন সেই পার্টিতে উপস্থিত থাকবে, মিনা নীলা দেবীকে সমস্ত কিছুই জানায়। নীলা দেবী তাদের পার্টিতে আসবে বললে রূপা খুবই খুশি হয়। মিনার কাজ শেষ হয়ে গেলে তারা বাড়ি ফিরে যায়। 31 তারিখ রাত্রিবেলা তারা সবাই লাইট জ্বালিয়ে, মাঠ সাজিয়ে, গান চালিয়ে খুবই মজা করতে থাকে। পাড়ার পুরুষেরা একদিকে বসে নিজেদের মতো আড্ডা দিতে থাকে, অন্যদিকে মহিলারা সবাই মাঠের এক কোনায় একটা ত্রিপল টানিয়ে তার নিচে রান্না করতে থাকে। আর বাচ্চারা গানের তালে তালে নেচে বছরের শেষ রাত উপভোগ করে। মা, তোমার ওই ম্যাডাম আন্টিটা তো এখনো এলো না, বোধহয় আসবে না। তুমি ঠিকই বলেছিলে, আমাদের মতো গরিবদের পার্টিতে কি আর বড় লোকেরা আসে বলো? রূপার কথা শেষ হতে না হতেই নীলা দেবী সেখানে চলে আসে। কে বলেছে আসবো না? পার্টিতে আসতে গেলে যারা পার্টিটার আয়োজন করেছে তাদের জন্য উপহার আনতে হয়তো, সেসব আনতেই তো দেরি হয়ে গেল। নীলা দেবীর কথা বলার পরেই একটি বড় গাড়ি সেখানে এসে উপস্থিত হয়। সেই গাড়ির ভেতর থেকে নীলা দেবী প্রত্যেক পরিবারের জন্য একটা করে বড় কম্বল এবং যে কজন বাচ্চা ছেলে মেয়ে আছে তাদের সকলের জন্য একটা করে সোয়েটার এবং টুপি উপহার দেয়। এর ফলে তাদের পার্টির উৎসব মুখর ব্যাপারটা যেন আরো বেড়ে যায়। সবাইকে একসঙ্গে এভাবে পার্টি করে এত মজা করতে দেখে নীলা দেবীর মনটাও আনন্দে ভরে যায়। প্রত্যেক বছর তার ছেলে মেয়েদের অপেক্ষা করেই তাকে ক্রিসমাস এবং নিউ ইয়ারের পার্টিগুলো কাটিয়ে দিতে হয়, কিন্তু এবছর উপরওয়ালা তাকে এত বড় একটা পরিবার এবং এতগুলো ছেলে মেয়ে উপহার দিয়েছে। এই ভেবে আনন্দে তার চোখের কোণা থেকে জল গড়িয়ে পড়ে।